হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে। আজকের এই ভিডিওতে তোমাদেরকে ভিডিও টপিক হচ্ছে যে তোমাদের র্যাঙ্ক কার্ড বেরিয়ে এসছে, জেক্সপো বুকলেট র্যাঙ্ক কার্ড বেরিয়েছে। তো সেই র্যাঙ্ক কার্ড কীভাবে তোমরা মোবাইল দিয়ে দেখবে এবং র্যাঙ্ক কার্ড দেখার পরে তোমাদের কি করণীয়, এখন তোমাদের কি করণীয় সেটা আজকের এই ভিডিওতে বলবো। তো প্রথমে আমি মোবাইল দিয়ে তোমাদেরকে একটা ডিসপ্লে রেকর্ডিং করে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কোন প্রসেসে তোমাদের র্যাঙ্ক কার্ডটা দেখতে পাবে। মোবাইল দিয়ে তোমরা যদি তোমাদের র্যাঙ্ক কার্ড দেখতে চাও, এই প্রসেসটা ফলো করতে হবে। প্রথমে গুগল সার্চ বারে গিয়ে তোমাকে সার্চ করতে হবে WBSCTE, এই লেখাটা সার্চ করতে হবে। সার্চ করলাম, দিয়ে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম একটা পেজ ওপেন হবে। তো পেজটাকে নিচের দিকে স্ক্রল করতে হবে। স্ক্রল করলে দেখবে সবুজ একটা বক্স আছে, সেই বক্সে লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ইন পলিটেকনিক 2024, ক্লিক টু অ্যাপ্লাই। তো এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করলে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। সেই পেজটাকে নিচের দিকে স্ক্রল করতে হবে। নিচের দিকে স্ক্রল করলে দেখবে এইখানে একটা লেখা এসছে অলরেডি রেজিস্টার্ড সাইন ইন, এইখানটায় ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এই পেজটা ওপেন হওয়ার পরে দেখো প্রথমে লেখা আছে ইন্টার রেজিস্টার মোবাইল নাম্বার। তুমি ফর্ম ফিল আপ করার সময় যে মোবাইল নাম্বারটা ইউজ করেছিলে সেই মোবাইল নাম্বারটা এখানে ইউজ করতে হবে। আমি আমার একটা ক্যান্ডিডেটের মোবাইল নাম্বার দিয়ে ফুল প্রসেসটা তোমাদের দেখাচ্ছি যে কিভাবে কি করতে হবে, ঠিক আছে? তো তারপরে তোমাকে যে ইন্টার পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা বসাতে হবে। এবার পাসওয়ার্ড যদি তোমার ডেট অফ বার্থটা হচ্ছে তোমার পাসওয়ার্ড, ঠিক আছে? দেখো যদি তোমার ডেট অফ বার্থ হয় 06/09/2000, তাহলে ঠিক এটা চলে আসবে এরকম 06/09/2000, এরকম তোমার পাসওয়ার্ডটা হবে। তো এইখানে আমি আমার ক্যান্ডিডেটের ডেট অফ বার্থটা বসিয়ে দিচ্ছি। দিয়ে ইন্টার ক্যাপচার, এইখানে এই ক্যাপচারে উপরে যে লেখাটা আছে সেই লেখাটা এখানে তোমাকে পুট করতে হবে। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে লগ ইন অপশনটা দেখতে পাচ্ছ, এই লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করলেই আমার যে ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেটের ডিটেলস কিন্তু এখানে শো করবে। এটা মোবাইলে দেখছি বলে এরকম দেখাচ্ছে। এটা নিচের দিকে স্ক্রল করতে হবে, একদম নিচের দিকে গিয়ে দেখতে পাবে যে র্যাঙ্ক স্ট্যাটাস। তো এইখানে এই যে ডাউনলোড র্যাঙ্ক কার্ড লেখাটা দেখতে পাচ্ছ, এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করলেই এই যে ডাউনলোড আসছে, এখানে ডাউনলোড করলেই তোমার র্যাঙ্ক কার্ড কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এবার এই র্যাঙ্ক কার্ডটা তুমি দেখতে পাবে তোমার গ্যালারিতে গিয়ে তুমি তোমার র্যাঙ্ক কার্ডটা দেখতে পাবে, বা এরকমভাবেও দেখতে পাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।